গতকালকে যে শপিংয়ের ভিডিওটা আমি আপলোড করেছি এটা তার ঠিক পরের ভিডিওটাই। তো সেখানে আমি বেশ কয়েকটা জামাকাপড় দেখিয়েছিলাম, তবে সব কিছু তো একটা ভিডিওতে দেখানো পসিবল না, তাই আজকে আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই দুটো শাড়ি দেখালাম, ও দুটো আমার আর আমার শাশুড়ি মায়ের। আর এখানে একটা ছেলের জুতো এখন দেখাচ্ছি। জুতোটা কিন্তু লাইট জ্বলবে। এই জুতোটা আমি ফার্স্ট ক্রাই থেকেই অর্ডার করেছিলাম, কালকে চলে এসেছে। তো সেইটাই আমি এখানে আনবক্সিং করে নিলাম। জুতোটা এখন আমি লাইট জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই জ্বলছিল না। হয়তো সেটা পায়ে পরার পর জ্বলবে। আর ওটার সাইজ কিন্তু আমি 12 থেকে 24 মাস এরকমভাবেই নিয়েছি। জুতোটা বেশ কিন্তু বড় সড়োই হয়েছে। তারপরে মেয়ের একটা জুতো নিয়ে এলাম, সেটা পিঙ্ক কালারের নিয়েছি। আর এখানে মেয়ের একটা ফ্রকও নিয়েছি। এই ফ্রকের পিঙ্ক কালারটা একদম বেবি পিঙ্ক কালার, তবে ক্যামেরার মধ্যে কতটা ভালো আসছে বলতে পারছি না। মেয়ের কিন্তু এখনও অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো আমি আবার সামনের আরেকটা ভিডিওতে দেখাবো। এখানে ছেলের আরও দুটো জামা ছিল, সে দুটো আমি দেখাচ্ছি। এই দুটো জামা কিন্তু ওর ঠাকুমা ওকে দিয়েছে, আর মেয়েকেও কিন্তু ওই জুতো আর ওই জামাটা ওর ঠাকুমা কিনে দিয়েছে। ছেলের এই জামাটা আমার তো বেশ ভালো লেগেছে, যেটা এখন দেখাচ্ছি। টুপি আছে সাথে, আর এটা ভিতরে একটা গেঞ্জি সেট আছে। জামাটা কালারটাও বেশ সুন্দর, আর আমার খুব পছন্দ হয়েছে। আর সব কিছু একটু সাদা আমি তো বেশি পছন্দ হয়, তাই আমার সেই জন্য সাদা কালারের মধ্যে যে কোনো জামা কাপড় আমার ভীষণ পছন্দ হয়। এরপরে আমার যে শাড়িটা, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই শাড়িটার ঠিক কী নাম আমি তবে জানি না। কালারটা কিন্তু একদম হলুদ, আর তার সাথে এই কালারটা ফিরোজা কালারের একটা কম্বিনেশনের শাড়িটা। কী নাম আমার মনে নেই, তবে যদি আপনারা এই শাড়িটার নাম জানেন তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর এই যে শাড়িটা রয়েছে, এটা আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি। এটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে অনেক রকম কালারের, মানে মাল্টি কালার বলতে পারেন শাড়িটা। এর কিন্তু আঁচলটা আর শাড়ির পাড়ের যে কালারটা, সেটা কিন্তু একদম একই রকম। খুব সুন্দর দেখতে শাড়িটা, আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমার শাশুড়ি মায়েরও খুব পছন্দের শাড়ি, তবে এর নামটা আমার এই মুহূর্তে একদমই মনে নেই। তবে যেটুকু মনে পড়ছে এটা ইক্কতের উপর হতে পারে। আমি সঠিক কিনা এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো দুটো শাড়ি কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই শাড়িটা ফলস পিকো করার জন্যই পাশ থেকে এরকম খোলা হয়ে গেছে, তাই ভাঁজটাও ঠিক মতো নেই। আর আমার শাড়িটা এখনও পর্যন্ত দোকানে দেওয়া হয়নি, ফলস পিকো করতে দেবো। তো দুটো শাড়িই ভাবছি একসঙ্গে দিয়ে দেবো। এই দুটোর মধ্যে কিন্তু দুটো শাড়ির মধ্যে ব্লাউজ পিস রয়েছে। তো এর পরের ভিডিও আমি নেক্সট আরেকটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেখানে বাকি আরও কিছু কিছু শপিং আছে, সেগুলো আমি দেখিয়ে দেবো। আর এখানে এই যে আঁচলটা দেখুন, খুব সুন্দর দেখতে আঁচলটা। তো এই শাড়িটা পরার পর কতটা ভালো লাগবে সেটা হয়তো আপনারা ভিডিও দেখেই এখনই বুঝতে পারছেন। শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। আমার সাথে সঙ্গে থাকুন। এর পরের ভিডিওতে আমি আরও কিছু শপিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব।